শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আরতি, পূর্ব বর্ধমান জেলার সমুদ্রঘাট থেকে বলছি। আর এই দেখো না, সকালে উঠে এই যে চাটা করে নিলাম, আর এই যে মেয়েদের জন্যে ভাত বসিয়ে দিলাম। জানো তো, কিছু তো আজকে আলু ঠালু নেই, এখন সদাই আনতে হবে। জানো তো, কোনো কিছুই নেই যে আমি ওদের একটু ভাতের মধ্যে দিয়ে দেবো, বা একটু আলু থাকলে বাটি চচ্চড়ি করে দেবো। তাই এই যে মুসুরির ডাল দিয়ে, মেয়েরা ভালোই খায় জানো তো। আমার মেয়েদের না, সত্যি কথা বলতে, ওরা করে দুই এক সময় বায়না, কিন্তু খুব লক্ষ্মী জানো তো, মেয়েগুলো লক্ষ্মী বলে বেঁচে যায়। এই যে মুসুরির ডাল ছিটিয়ে ভাত বসিয়ে দিলাম, আর লাউ পাতা দিয়ে দিলাম। লাউ পাতা দিলে না ফেনা ভাত হেভি লাগে খেতে। আর এই দেখো ভাত হয়ে গেছে, ওদেরকে খেতে দিয়ে দিই। তো ছোটো মেয়ে বসে পড়েছে, আর বড় মেয়ে স্নান করছে। তো বড় মেয়েও এখনই বসবে। আর এই যে আমি সদাই নিয়ে আসলাম, তো দোকান থেকে দেখো না, এই যে পটল নিয়ে এসেছি, বাঁধাকপি নিয়ে এসেছি, আলু নিয়ে এসেছি, পেঁয়াজ নিয়ে এসেছি, আর এই যে একটা টমেটো নিয়ে এসেছি। আর এই যে ছোটো মেয়ে কাঁদছিল, তো তাই ছোটো মেয়ের জন্য একটা পেয়ারা এনে দিলাম, আর একটা ঠাকুরের জন্য একটা শসা নিয়ে এসেছি আজকে। আর দেখেছো তো, বডিটা দিয়ে না খুব কাটতে অসুবিধা হয়, আর এই মেয়ে না পেয়ারা না ছাড়িয়ে দিলে খায় না। আর এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে ধুয়েছি। আমার এই যে কালকে গিয়েছিলাম না স্কুলে মেয়েকে নিয়ে, সেই থেকে আমার শরীরটা খুব খারাপ হয়েছে। আর তার মধ্যে খাওয়া দাওয়া করতেও পারিনি, শরীরটা খুব খারাপ। কেন, মাথা ধরেছিল, খেতে পারিনি, প্রচণ্ড দুর্বল। আর এই দেখো 40 টাকা দিয়ে ওইটা মেয়েকে দিয়ে নিয়ে আসলাম। দইটা খাওয়ার পরে শরীরটা একটু অন্যরকম লাগছে, এখন কাজ করছি। সকাল থেকে কাজ করতে পারিনি জানো, শুধু ঘর ঝাড় দিয়েছিলাম, বিছনা টিছনাটা তুলে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর কিচ্ছু করতে পারছিলাম না। আর জামা কাপড়গুলো ভিজিয়ে ধুয়ে দিয়েছি। আর এই যে কালকে তো বাসন ছিল না বেশি, তবুও যে কালকে কেন রান্না বান্না হয়েছিল না, রাতে মেয়েরা ম্যাগি খেয়েছিল, সেই বাসন কুসন দেখেছো সব পড়ে রয়েছে। আর ওই প্রেশার কুকারটা আগের দিনকারটা ডাল করেছিলাম, রেখে দিয়েছিলাম। আর আজকে আর ছোটো মেয়ে তো স্কুলে গেল না, বড় মেয়ে স্কুলে গেছে। ছোটো মেয়ে কয়েকদিন পড়ার খুব চাপ পড়েছে, কেন ওই যে মেধা পরীক্ষা দিলে না, রাতে পড়েছে, আবার ভোরের দিকে উঠেছে, ওই জন্য ও আজকে আর স্কুলে যায়নি। তাও বলছিল মা যাবো, আমি বললাম তাহলে থাক গা, না যাস না যাস, বাড়িতেই পড়িস না। আবার এই যে সামনে পুজো আসলে তো ধরো, তখন পড়াশোনায় কামাই যাবে। আর ওর বাবা আসলে, তখনই বাবা আসলে, কতদিন পরে ওর বাবা আসবে, তত মেয়েরা তখন আর সেরকম পড়বেই না। আর আমাদের গরিবের না একটা আশা করলে কি জানো তো, আমাদের কোনো দিন কোনো আশা সফল হয় না। এই যে আমার, জানো না তো কি কীরকম খারাপ লাগে, এই যে আমরা ভিডিওটা কত কষ্ট করে করি জানো তো, তো এই যে ভিউজগুলো না আমাদের না কী করে কমে যায় আমরা বুঝতেই পারি না। সমানে ভিউজগুলো আমাদের কমে যাচ্ছে, আমার না এত মন খারাপ না, কি জানি। তো দুই একদিন ভাবলাম থাকা, আবার না দেখি করি, কেন মানুষে একটু আশাতেই করে। আর আমাদের যাই হোক, এমনিতেই ধরো ভিউজ সেরকম হয় না, আবার যা হয় না কী করে কমে যাচ্ছে, ওয়াচ টাইম, ভিউজ সব কমে কমে যায়। মানুষের বাড়বে আর আমাদের বাড়ে কি, যা ছিল তার মানে কত যে কমে গেল। আর আমরা সেরকম একটা বুঝিও না জানো তো, যে একটু বুঝি এইসব ব্যাপারে, অতটা বুঝি না আমরা। আর এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে ধুয়েছিলাম, ভিজিয়ে না স্যাটা আগে ধুয়ে দিয়েছি, কেন দুটো স্যা তো ধরো, একটা পরে আছে, আবার একটা স্নান করে পরতে হবে। স্যাটা আগে ধুয়ে ওই যে কাকিমার চালে দিয়ে এসেছি, ওখানে রোদ ভালো লাগে, ওখান থেকে শুকিয়ে যাবে। আর দেখেছো কবে থেকে কলপারে কাজ করতে পারছি না, আমার যে কি অসুবিধা হয়েছে। কলপারে যে ওখানে জামা কাপড় ঠিক মতন কাচা ধোয়া করা যায়, এইখানটা তো ভালো কাচাই যায় না। আর এই যে দেখেছো কাকিমার চালে বেশ ভালোই রোদ আছে, এখান থেকে তাড়াতাড়ি শুকিয়ে যায়।
আর কুমড়ো গাছগুলো না আমি এখানে এই যে সিঁড়ির পাড়ে কাঁচা ধোয়া করে করে আমার সব গাছগুলো নষ্ট হয়ে গেছে। পুঁই শাক গাছ, কুমড়ো গাছ, দেখে এই কুমড়োটা তো কালকে পেরেছি, ওই কুমড়োটাও কালকে পেরে ফেলতে হবে, নইলে একদম পড়ে যাবে, গাছ একদম শুকিয়ে গেছে। আর এই যে ওলের ডাঁটাটা মেয়েটা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেল, তখন করে দিলাম না, আর এখন দেখেছো নষ্ট হয়ে গেল। আমি ভাবলাম ওর বাবা আসুক, যে ওর বাবাও ভালো খায়, একবারে করবো না, দুই মেয়ে ওর বাবা খাবে। আর এই দেখো স্নান টান করে নিয়েছি, কিন্তু আমার চোখ মুখের অবস্থা আজ যে ভালো লাগছে না। আর এই যে ছোটো মেয়েও স্নান করে নিল, নাইটি শায়াটা ধুয়ে দিয়েছি, ধুয়ে নেব। আর পুজোটাও দেবে মেয়ে, আজকে বললো মা পুজো দিয়ে দেবো। তো এই যে তরকারি বানাবো, পটল নিয়ে এসেছি 300, আর বাঁধাকপি আর টমেটো, আর এই যে আলু লঙ্কা ঠঙ্কা নিয়ে এসেছি। আর এই দেখো না নিরামিষ তো, ওই জন্য ভাত করে না গ্যাসটা মুছে নিলাম, তাহলে রান্না করতে করতে না এটা ওটা ধরলে কোনো অসুবিধা হয় না। নিরামিষ তো ধরো পেঁয়াজ টিয়াজও না, কোনো কিছু না, অসুবিধা হবে না। এমনি তো অসুবিধা হয় না, আমার যে শোকেসের মধ্যে রাখতে হয় বলেই তো আমি হাত দিয়ে কিছুই ধরতে পারি না, ওই জন্যই অসুবিধা হয়ে যায়। যদি আমার একটা আলাদা জায়গা থাকতো, ধরো রান্নার জায়গাটা ঠিক থাকতো, তাহলে আমারও ওরকম অসুবিধা হতো না। আর কোনো দিন আমার কপালে হবেও না গো, যে রান্নার জায়গাটা যে একটু আলাদা থাকবে। ঘরেরও তো খুবই কষ্ট বলো, ঘরটা যদি বড় সড়ো হতো, একজন আসলেও খুব কষ্ট হয়, খেতে বসলেও তো দেখেছো দরজার সামনে বসতে হয় আমার। তো আবার এই যে ওর বাবা আসলে, এবারে তোমাদের দাদা আসলে, তো তখন আমরা একবারেই বসে পড়ি, যত কষ্ট হোক না কেন। তো একবারে বসার একটা মজাটাই আলাদা লাগে দেখবা। আর এই যে তরকারিটা ধুয়ে নিই, আগে পটলটা ধুয়ে আসি, তারপর বাঁধাকপিটা পরে ধোবো। আর বাঁধাকপিতে একটা আলু দিয়েছি, আর 2টো আলু পটলের রসায় দিয়েছি, আলু অল্পই করেই দিলাম, কেন আলু যা দাম জিনিসে, সবজির যা দাম, আজকে যেন কতগুলো টাকা লেগে গেল। আর আমি টমেটোটা আগে বানাইনি, কেন টমেটো বানালে নষ্ট হয়ে যায়, তো আগে ধুয়ে নিচ্ছি, পরে বানিয়ে নেবো না টমেটোটা। আর এই যে দেখো বাঁধাকপিটা ভাপ দিয়ে নেব, আর ওগুলো রেখে দিয়েছি। দেশলাইগুলো না ভিজে গেলে ধরতে টাইম লাগে, তো আলুটা আগে ভেজে নিই, তারপরে পটলটা ভাজবো। আর এই দেখো না ছোটো মেয়ের শখ হয়েছে মা আমি পটল ভাজবো, তো ভাজুক, বাচ্চা মানুষ যতই আস্তে আস্তে শিখতে হবে, তো মেয়ে ঝিকুত হয়েছে যখন, সব কাজ শিখতে হবে। আর এই দেখো আলু আলাদা পটল আলাদা ভেজে নিলাম, দিয়ে কষিয়ে ঝোলটা দিয়ে দিয়েছি। আর বাঁধাকপির মধ্যে জল আছে, ওটা আমার ছেঁকে নিতে হবে। তবে সব রকম পরিস্থিতিতেই মানিয়ে নিয়ে থাকতে পারি, ভগবান যা দিয়েছে তাতেই সুখী। মানে এই যে আমার এইতে ঘরদোর, মানে আমার কোনো কষ্ট নেই গো, আমি এরকম থাকতে পারলেই সারা জীবন হয়। কিন্তু আমার মেয়েগুলোকে যদি একটু লেখাপড়া শেখাতে পারি, আমি তো শিখতে পারিনি সেরকম, একদম না শেখার মতন, না জানার মতন, যেন আমার যে মানে একটা দুঃখ আমার সারা জীবন, আমি পড়াশোনাটা শিখতে পারিনি। আমি এর জন্য অনেক কিছু, মানে আমার খুবই কষ্ট, আমার পড়াশোনা আমি শিখতে পারিনি, কিন্তু আমার মেয়ে দুটো শিখতে পারলেই অনেক। আর এই দেখো পটলের ঝোল আর বাঁধাকপিটা হয়ে গেছে, তো খাওয়া হয়ে গেছে আমার আর ছোটো মেয়ের। আর এই দেখো বড় মেয়েও চলে আসলো, আজকে তাড়াতাড়ি ওদের ছুটি দিয়ে দিয়েছে বড় মেয়েরও, কেন আজকে মেঘ ডাকছে। আর এই যে মনে হয় 11 ক্লাসের পরীক্ষা, টেস্ট পরীক্ষা আরম্ভ হয়ে গেছে, তো ওই জন্য ওদের তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। আমি খেয়ে উঠলাম, ও চলে আসলো, ওর ভাত দিয়ে দিয়েছে, ও তো মনাও খাওয়া হয়ে গেছে। আর এই দেখো না বৃষ্টি পড়ছে, আর মেয়েটা যেন ভিজে ভিজে এসছে, আমার মেয়েটা কেমন মেয়ে তাহলে। আর এই যে সারাসুরা হয়ে গেছে, বাইরে বৃষ্টি হচ্ছে। আর এই দেখো আজকে দেরি আছে পড়তে যাওয়ার, যে ছোটো মেয়ে একটু শুয়ে পড়েছে, আর এই যে বড় মেয়ে হাতের কাজগুলো করছে। আর এই দেখো না মাথা ঘষেছি, মাথা ঘষে চুলটা বাঁধা ছিল, আর এই দেখো চুলগুলো ভেজে আছে। আজকে না একটা সুপার ভ্যাজমাল তেল আনবো, কেন বলো তো চুলগুলো না নিচের দিকে একদম কটা কটা হয়ে গেছে। তো বছরে না পুজোর সময় একটা করে দিই, কেন একটা দিলে পরে না চুলগুলো অন্যরকম থাকে। আর এই দেখো মেয়েরা এখন, ছোটো মেয়েও ঘুমিয়ে পড়েছিল, আবার ডাক দিলাম খানিকক্ষণ পরে, দুই মেয়ে পড়তে যাচ্ছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর দেখেছো আমাদের রাস্তার এখানটা জল জমে গেছে।
আর এই যে ঘুমিয়েছিলাম, উঠলাম আজকে অনেকটা ঘুমিয়েছিলাম। আর এই যে ছোটো মেয়ে সন্ধ্যা দিচ্ছে, বাইরে অন্ধকার হয়ে গেছে। আর বারান্দায় তো আমার লাইট নেই, আমার খুব কষ্ট হয় লাইটের জন্য। কলপারে যে রাতে কাজ মাজ করবো সেটাও করতে পারি না। আর এই দেখো জামা কাপড় তো আজ ভেজা, দুপুর থেকেই সেই মেঘলা মেঘলা ছাড়িয়ে দিয়েছি, তারপরে এই মেঘলা সব তুলে নিয়ে এসে ঘরে ছাড়িয়ে দিয়েছিলাম। এখন দেখি শুকিয়ে গেছে, তো ভাঁজ করে ধুয়ে দিই। আর আমি যেই নাটিটা সকালে পরেছিলাম ওই নাটিটা ভেজা ভেজাই আছে, ওটা শুকায়নি এখনো ভালো, ওটা পরে মেলে দেবো, পরে ছাড়িয়ে ভাঁজ করে নেবো শুকাক আর একটু। আর এই যে মেয়ে কালকে স্কুলে গেছিলো, ড্রেস কেচে দিলাম, উজালা দেওয়া হলো না কেন, আকাশটা মেঘলা মেঘলা ছিল তো উজালার ওই জন্য দিইনি। তো এই কয়দিন না চা খাওয়ার জন্য একটু ভালো লাগে না জানো, মানে সকাল হলেও মনে হয় চাটা খাই, তবু সকালে না খেয়ে থাকলেও না সন্ধ্যা লাগলে আর চা না খেয়ে থাকতে পারি না। আর এই দেখো না তোমাদের দাদা আসলে তখন আবার চা খাওয়া, ঘুমিয়ে থাকবো উঠেই চা করে নেবে জানো। তো রাতে সকালে উঠে গ্যাসটাও মুছে হয় না, আমি তো গ্যাস না মুছে কিছু করব না, ওই গ্যাস না মুছবো কী করে, উঠেই তো আমি শুয়ে থাকি, উঠে চা করে নেয়। সকালে চা করবে, করে আবার বক বক করবে জানো, দুটো কথাও শোনাবে। আবার যে বলি থাক আমি পরে করব তা শুনবে না, সকালে উঠে আগে চা করে নেবে। তো আমি ধরো রোজ দেরি হয় না, এখন তো দেরি করে উঠি তাই, নাহলে যখন তোমাদের দাদা থাকতো আগে উঠে পড়তাম, পরে উঠতাম, কিন্তু চাটা আগে করতাম আর পরে মেয়েরা যখন বড় হয়ে গেল তখন তোমাদের দাদাই করে। আর এই যে গ্যাসটা উপরে তুলে দিয়েছিলাম বৃষ্টি পড়ছিল বলে, দেখেছো এখন কি সুন্দর দেশলাইটা তাড়াতাড়ি ধরে গেল। আর তখন ওই যে বাঁধাকপি বসাবো রান্নার সময় তখন আর ধরছিলই না, দুটো তিনটে কাঠি করে করে তারপরে ধরেছে, দেশলাই কাঠিগুলো সব ভেঙে ভেঙে নষ্ট হয়েছে। আর এই যে জলটা গরম হয়ে গেছে, আমি চা চিনিটা দিয়ে দিলাম। আর এই যে আমি চা নিয়ে এসেছি, মেয়েকে জলমুড়ি করে দিলাম, আমি চাটা খেয়ে নিই। দেখেছো চিনি বলে কম হয়েছে, কতটা চিনি দিলাম, আসলে ভেজা চিনি না, ভেজা চিনি সহজে মিষ্টি হতে চায় না, ওই জন্য না চিনি খুব ফুরিয়ে যাচ্ছে, চিনি আনতে আনতে চিনিতে হচ্ছেই না, তো আবার একটু চিনি দিয়ে দিলাম ঘেটে। আর এই দেখেছো আমার বড় মেয়ে থাকলে খায় না, আজকে মুড়ি নেই, অল্প দুটো মুড়ি ওকেই দিলাম।